আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, দেখেন আজকে এই যে পাবদা মাছ টমেটো দিয়া ইয়া করবো। প্রথম থেকে দেখাইলাম না, কারণ এগুলা বাঁচতে অনেক দেরি হয়। তাই একটু মশলা দিলাম, একটু পাবদা মাছ দিয়া টমেটো দিয়া হালকা ভুনা করবো, একটু মশলা দিয়ে নিলাম। দেখেন আপনারা পুরুষ মানুষে রান্না করে খাই। একটু হালকা পানি দিলাম, পানিটা দিলে টমেটো দিয়ে হালকা কষানোর মতন হইব, নাহলে টমেটোগুলো দিলে ধরেন গইলা যাবে। এই যে টমেটোগুলো দিলাম, একটু হালকা কষানোর মতন হইব টমেটোগুলা। তারপরে একটু হালকা ঝোল দিব, তারপরে মাছগুলা দিব, ধনিয়া পাতা দিব, তারপরে উঠাইয়া নিব। দেখেন সাথে মটরশুঁটি দিলাম। মটরশুঁটিটা দিলে তরকারি কালারটা একটু সুন্দর হয়, তাই মটরশুঁটিটা দিলাম। দেখেন আপনারা যদি ভালো লাগে তো লাইক করেন আপনারা আমার প্রাণ প্রিয় বন্ধুরা, বুঝছেন গো। ভিডিওটা একটু বড় হয়ে যাইতে আছে, তাই দেখছেন আপনারা। ভালো লাগলে তো দেখছেন, খারাপ হইলেও বললেন। অনেক দিদিরা আছে, বোনেরা আছে, আপারা আছে, লাইক কমেন্ট করেন, তারাও দেখবেন। আমার রান্নাটা হয় কি না এটা একটু বলবেন। কাশিও ছুটছে, হালকা পানি ছাড়া যদি আমি টমেটো যদি হালকা কষাই তাহলে একটু টেস্টটা কম হবে। হালকা পানি দিয়ে নিয়ে নিলাম, মশলাটা টমেটোর ভিতরে ডুববে, তাইলে একটু খাইতে সুস্বাদু হবে। এই হলো পাবদা মাছ। এই 4টা পাবদা মাছ 120 টাকা, বুঝছেন। এই 4টা পাবদা মাছ, কারণ সব পুরা ভিডিওটা তো করা যাবে না, রান্না কিন্তু তো একবার দেখাই নিলাম। 3 মিনিটের উপরে তো আর করা যাবে না, তাই পুরাটা দেখাই নিলাম। ধন্যবাদ, আপনারা ভালো থাকেন।